বিমানবন্দরের ঘটনাস্থলে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌফিক, এর আগে বলা হচ্ছিল যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, পুরোপুরি নেভেনি, পুরোপুরি একেবারে নিভাতে কতক্ষণ সময় লাগতে পারে, সর্বমোট ক্ষয়ক্ষতির কি অবস্থা, যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সর্বশেষ বক্তব্যই বা কি? জি শশী, আমি এই মুহূর্তে আছি আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল ১-এ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে যাত্রীদের ভিড় এবং তাদের যে স্বজনরা, সেই স্বজনরা এখানে ভিড় করছে। আমরা এখানে এক সার্জেন্ট, এয়ারফোর্সের সার্জেন্ট। আপডেট ফ্লাইটটা আমাদের এই মুহূর্তে এখনও কিছু সময় লাগবে, এখনও একটু সময় লাগবে, এখনও দেওয়া হয় নাই। তবে কি যেগুলো ফ্লাইটগুলো চলতেছে চলমান সেটা চলতেছে, কিছু ফ্লাইট ডিলে আছে, এইগুলো পরবর্তীতে আপডেট হিসাবে ডিসপ্লেতে দেখানো হবে এবং যাত্রী থাকবে। আমরা শুনেছি যে বলেছে ৯টার পরে প্রথম ফ্লাইট শুরু হয়েছে এবং অনেকে বলছে 10টার পর। আসলে সত্যি মানে কোনটা কখন থেকে শুরু হয়েছে? আমাদের ফ্লাইট ৯টার পর থেকে শুরু হয়েছে, যেগুলো পূর্বে ছিল যে ফ্লাইটগুলো সেগুলো চালু হয়েছে। এর ভিতরে কিছু কিছু ফ্লাইট আপনার ডিলে আছে, এগুলো আপনার পরবর্তীতে ঘোষণা করবে, এগুলো পরবর্তীতে জানানো হবে, যেগুলো এয়ারলাইন্সের মাধ্যমে এগুলো জানানো হবে এবং আমাদের ডিসপ্লেতে দেখানো হবে। আচ্ছা, কোন কোন এখন শুরু হয়েছে যে যাচ্ছে? এটা ডিসপ্লেতে উল্লেখ করা আছে, এখন অনেক ফ্লাইটই চালু হয়েছে, সৌদি এয়ারলাইন্স আছে, মালয়েশিয়ার আছে, আপনার জেদ্দা আছে, হ্যাঁ অনেক আছে, অনেকগুলো ফ্লাইট আছে, এগুলো তো চলতেছে, কন্টিনিউ চলতেছে। না, এরকম কোনো বিশৃঙ্খলা বা এই ধরনের কোনো ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। না না না, কোনো আহত হয়নি, এরকম কোনো নিউজ আমরা পাইনি। কত সময় পরিবর্তন আসছে এটা উল্লেখ উপর থেকে জানানো হবে এবং প্রত্যেকটা এয়ারলাইন্স এগুলো ডিসপ্লেতে দেখাবে। এই সম্পর্কে আমার নাই, আমাদের ডিসপ্লেতে যেগুলো দেখানো হবে সেটাই জানানো হবে। দর্শক শুনছিলেন যে কিছু সময় তারা পরিবর্তন করেছে সময়। এখানে যাত্রীদের এবং যাত্রীদের সাথে আসা স্বজনদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং এই দেরি হওয়ার কারণে এখানে গাড়ির দীর্ঘ লাইন দেখা গিয়েছে। দুপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কার্গো ফেলেছে, সেই ঘটনার জন্য সাময়িকভাবে বন্ধ ছিল বিমানবন্দরের চলাচল। এখন পুরোপুরি স্বাভাবিক হয়েছে বিমানবন্দর চলাচল। দর্শক, এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে মাইকিং করে সরে যেতে বলছেন আনসার বাহিনীর সদস্যরা। আমরা শুনেছি যে আনসার বাহিনীর সদস্যরা আহত হয়েছেন এবং বিমান ফাইটার সদস্য আহত হয়েছেন। 2টা আগুন লাগার পর নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস বাহিনীর 37টি ইউনিট। প্রথম ফ্লাইট শুরু হয়েছে 9টার পর থেকে। ফ্লাইট দুবাই থেকে প্রথম নিরাপদ অবতরণ করেছে। এছাড়া আমরা জেনেছি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে আমাদের 9টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। সন্ধ্যার পর অগ্নিকাণ্ড স্থল পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এসেছিলেন এবং তিনি জানিয়েছেন এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা স্বাভাবিক এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও অনেকাংশে আগুন নিভেছে এবং ধোঁয়া এখন পর্যন্ত উঠছে।